চীনের বায়ানোবো শহর বিশ্বের অন্যতম বৃহৎ বিরল খনিজ ভাণ্ডার হিসেবে পরিচিত। এখানে পৃথিবীর মোট বিরল খনিজ ধাতুর প্রায় অর্ধেকের মতো মজুদ রয়েছে। এসব খনিজ মুঠোফোন, টিভি, বৈদ্যুতিক গাড়ি, সোলার প্যানেল, জেট ইঞ্জিন এমনকি চিকিৎসা যন্ত্রপাতিতেও ব্যবহার করা হয়। তবে এসব খনিজ উত্তোলনের মূল্যও চীনকে চুকাতে হচ্ছে পরিবেশ ও জনস্বাস্থ্যের বিপর্যয়ের মাধ্যমে। একসময় সবুজ তৃণভূমি হিসেবে পরিচিত বায়ান-ওবো এখন রূপ নিয়েছে দূষিত, ধূসর ও ধুলোময় এক বিস্তীর্ণ ভূমিতে। উত্তরের বায়ান-ওবো এবং দক্ষিণের গানঝৌ এলাকার খনিগুলোর আশেপাশে তৈরি হয়েছে তেজস্ক্রিয় বর্জ্যে ভরা কৃত্রিম হ্রদ ও কংক্রিটের লিচিং পন্ড। এখানে খনিজ উত্তোলনের জন্য ব্যবহৃত রাসায়নিক যেমন অ্যামোনিয়াম সালফেট ও অ্যামোনিয়াম ক্লোরাইড পরিবেশে মারাত্মক প্রভাব ফেলছে। গবেষণায় দেখা গেছে এই খনিগুলোর কারণে বন উজাড়, মাটির ক্ষয় এবং নদী ও কৃষিজমিতে রাসায়নিক প্রবাহ ঘটেছে। স্থানীয় কৃষকেরা অভিযোগ করেছেন, ভূমি দখল, পানি দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি তাদের জীবনে স্থায়ী ক্ষতি ডেকে এনেছে। বিশেষজ্ঞদের মতে মাত্র ১ টন বিরল খনিজ উত্তোলনে প্রায় ২,০০০ টন বিষাক্ত বর্জ্য তৈরি হয়। ফলে খনির পার্শ্ববর্তী মানুষদের নানা স্বাস্থ্য ঝুঁকি, বিশেষ করে হাড় ও অস্থিসন্ধির বিকৃতি, ক্যান্সার এবং জন্মগত ত্রুটি দেখা দিচ্ছে। চীনা সরকার এখন কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করলেও বহু এলাকা ইতোমধ্যেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। আগে উন্নয়ন, পরে পরিচ্ছন্নতা, এই নীতির খেসারত দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। The problem of the reduced exports from China